রাখি পূর্ণিমা চলে যাওয়ার পরেই আবার চলে আসবে জন্মাষ্টমী। আর জন্মাষ্টমী মানেই প্রত্যেকের বাড়িতে এই রকম নাড়ু কিন্তু বানানো হয়। আজকে একদম সহজ পদ্ধতিতে দুর্দান্ত স্বাদের নাড়ুর রেসিপি কিভাবে বানাবেন সেটাই কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব। নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। মৌসুমী রকমারি রান্নাতে আপনাদেরকে আবারও একবার অনেক অনেক স্বাগত। প্রতিদিনের মতো আজও দেখুন একটা খুবই সুন্দর রেসিপি নিয়ে চলে এলাম। আর এই রেসিপিটা আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। আজকে যারা প্রথম আমার চ্যানেলে ভিজিট করছেন, আপনাদেরকে যদি এই রেসিপির কোনো অংশ ভালো লাগে তাহলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নাড়ুটা ভেঙে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি ভেতরটা কত সুন্দর রসালো হয়েছে, দেখতে পেয়েছেন? নাড়ুর যত ভেতরটা রসালো হবে খেতে কিন্তু ততটাই বেশি ভালো লাগবে। এইখানে দেখুন আমি নারকেল কুড়িয়ে নিয়েছি অফ ক্যামেরাতে। তো আমি এখানে 4টে নারকেল কুড়িয়েছি, সেই জন্য নারকেলের পরিমাণটা একটু বেশি আছে। তো চলুন আপনারা আপনাদের পরিমাণ মতো কম বেশি নারকেল নিতে পারেন। আর প্রত্যেক বাড়িতেই নাড়ু তো হবে, সেই জন্য নারকেলের পরিমাণটা সবারই একটু বেশি লাগবে। তো এইখানে দেখুন আমি নিয়েছি গুড়, আখ গুড় যেটা বলে, অনেকে এটাকে কিন্তু ভেলি গুঁড়ো বলে। আর এই আখ গুড় দিয়েই আজকে আমি নাড়ুটা বানাবো। তো এইখানে দেখলেন 900 গ্রাম এই গুড়ের ওজনটা আছে। আমার এতটা গুড় লাগবে না, এইখানে আমার 700 গ্রামের মতো গুড় লাগবে। গুড়ের কালারটা দেখুন কত মিষ্টি লাগছে না? গুড়ের কালার যত সুন্দর হবে নাড়ুর কালারও কিন্তু ঠিক ততটাই সুন্দর হবে। তো আমি এইখানে এখন গুড়টাকে ভেঙে নিচ্ছি। দেখুন এইখান থেকে আমি 200 গ্রাম গুড় সরিয়ে দেব আর 700 গ্রাম গুড় এখানে গালিয়ে নেব আগে। এখন আমি গুড়টাকে গালানো শুরু করে দিয়েছি। এখানে দেখুন গ্যাস অন করে দিয়েছি আর গুড়টা দেখুন গলতেও শুরু হয়ে গেছে। এবার যে নারকেলটা কুড়িয়ে রেখেছিলাম এই গুড়ের মধ্যে নারকেলটা দিয়ে দেব। গুঁড়ো গলতে থাকবে আর তার সঙ্গে নারকেলটাও খুব সুন্দরভাবে এর সঙ্গে মেশানো হয়ে যাবে। নাড়ু বানানো কিন্তু একদমই সহজ। নাড়ুর পাকটা সুন্দর করে নিলেই নাড়ুগুলো কিন্তু একদম সুন্দর রেডি হয়ে যাবে। তো এইখানে আমিও কিন্তু আমার মা, কাকিমা, ঠাকুমাদের কাছ থেকেই শিখেছি এই নাড়ু বানানো। নাড়ু বানানো খুবই সহজ। যাদের বাড়িতে এই গোপালের পুজো হয় তাদের বাড়িতে কিন্তু প্রায়ই এই নাড়ু বানানো হয়ে থাকে। তা আজকে আমি আপনাদেরকে এমন একটা সিক্রেট মশলা বলবো, সেটা দেখলেই কিন্তু আপনারা অবাক হয়ে যাবেন। একটা নাড়ুর জায়গায় 10টা নাড়ু খেতে ইচ্ছে যাবে। একদম নাড়ু মিষ্টি যারা খেতে পছন্দ করে না তারাও কিন্তু এই নাড়ু খেতে পছন্দ করবে। এখন দেখুন নারকেলটাকে খুব ভালো করে গুড়ের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটা একটু লো রেখেছি গুড়টা যাতে খুব তাড়াতাড়ি গলে যায়। তারপরে খুব ভালো করে একটু গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে এটাকে বানিয়ে নেব। আপনারা কোথা থেকে আমার ভিডিও দেখছেন অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। তাহলে কিন্তু আপনাদের কমেন্টটা যখন আমি পড়ব আমি বুঝতে পারবো আমার ভিডিও কে কোথা থেকে দেখছে। তো এইখানে দেখুন গুড়টা কিন্তু একদম গলে গেছে। গুড়টা নারকেলের সঙ্গে মিশে যাওয়ার পরে দেখতে কতটা সুন্দর লাগছে দেখুন। এইভাবেই এবার এটাকে নাড়াচাড়া করব। অনবরত এটাকে নাড়াচাড়া করতে হবে, নাহলে কিন্তু তোলাতে লেগে যাবে। তখন কিন্তু একটা তিতকুড়ে ভাব চলে আসবে, খেতে ভালো লাগবে না। তো এইভাবে নাড়াচাড়া করতে করতে গুড়টাকে একদম নারকেলের সঙ্গে মিশিয়ে একটু শুকনো শুকনো করে নেব, যতক্ষণ না পর্যন্ত গুড়ের একটা সুন্দর পাক আসে। আর এইখানে দেখুন আমি কয়েকটা গোলমরিচ নিয়েছি। যদি কোনো দিনও এই নারকেল নাড়ুতে গোলমরিচ না দিয়ে থাকেন অবশ্যই একবার দিয়ে দেখবেন, ফ্লেভারটাও খুব ভালো আসবে আর খেতেও কিন্তু বেশ সুন্দর লাগবে। আর গোলমরিচটাকে আমি একদম কিন্তু পাউডার না বানিয়ে একটু গোটা গোটা রেখে দিয়েছি। আর এটা মুখের মধ্যে পড়লে ভীষণ ভালো লাগে খেতে নারকেল নাড়ু। অবশ্যই দিয়ে দেখবেন, খুব ভালো লাগে। তো এইখানে দেখুন আমি এখন এই গোলমরিচের গুঁড়োটা এর মধ্যে দিয়ে দেব। আর নারকেল নাড়ুটা আমার কিন্তু প্রায় হয়েই গেছে। আর একটু এইখানে রসটা মেরে নিলেই একদম রেডি হয়ে যাবে।
একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে দেখুন এটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে। তো একটা প্লেটের মধ্যে অল্প একটু তুলে নেব আর দেখবো এটার পাকটা একদম ঠিক হয়েছে কিনা। তো এত গরম অবস্থায় এটা কিন্তু একদমই করা যাবে না, সেই জন্য একটু ঠান্ডা করে নিচ্ছি, তারপরে আপনাদেরকে দেখাবো। তো এইখানে এখন এটা একটু ঠান্ডা হয়ে যাক আর এইখানে একটু নাড়াচাড়া করে নিই। আর এটা কিন্তু একদম ঠান্ডা হয়ে গেছে। এবার এটাকে একটু পাক করার জন্য দেখে নিচ্ছি, হালকা হালকা গরম আছে। এই রকম অবস্থায় কিন্তু নাড়ুটাকে বানিয়ে নিতে হবে। একদম যদি ঠান্ডা হয়ে যায় তখনও আবার বানাতে অসুবিধে হবে, সেই জন্য দেখুন একটু গরম গরম অবস্থায় নাড়ুটা বানিয়ে নিচ্ছি। আর অবশ্যই কিন্তু নাড়ুর সাইজটা আপনারা আপনাদের পছন্দ মতন ছোট বড় করে দিতে পারেন। এইখানে দেখুন আমি পাক করে সুন্দর করে নাড়ুটাকে এখন রেডি করে নিচ্ছি। আর নাড়ুটা দেখুন কতটা সুন্দর তৈরি হয়েছে, দেখে বুঝতেই পারছেন। তো এইখানে মানে পাকটা একদম বরাবর আছে। এখন গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দেব। গ্যাসের ফ্লেমটা এখন বন্ধ করব। আর যে রসালো ভাবটা আছে এটা কিন্তু যত ঠান্ডা হবে তত কিন্তু শুকিয়ে যাবে। এখন এটাকে আমি একটা প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি আর একটু অপেক্ষা করব যতক্ষণ না পর্যন্ত খুব ভালো করে ঠান্ডা হয়ে যায়। নারকেল নাড়ু বানানোর জন্য এটা কিন্তু সুন্দর ঠান্ডা হয়ে গেছে, একদম হালকা হালকা গরম আছে। এই রকম গরম ভাবটা রেখেই নাড়ুগুলোকে বানিয়ে নিতে হবে। এখন আমি দেখুন হাতের মধ্যে একটু ছোট করে গোলা করে নিচ্ছি, তারপরে সুন্দর করে একটা শেপ দিয়ে দেব। আর বানানো কতটা সহজ আপনারা দেখে বুঝতেই পারলেন। তবে যদি কোনোদিনও এই গোলমরিচ না দিয়ে থাকেন অবশ্যই একবার দিয়ে দেখবেন, খুব ভালো টেস্ট আসে আর খেতেও খুব ভালো লাগে। তো এইখানে আমার একটা নাড়ু বানানো হয়ে গেছে। এবার এটাকে আমি এখন একটা প্লেটের মধ্যে সুন্দর করে সাজিয়ে নেব। এইভাবেই নাড়ুগুলোকে আমি রেডি করে নেব। তা আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না। সামনেই জন্মাষ্টমী আছে, ঝটপট করে বাড়িতে বানিয়ে নেবেন, খুবই সহজ পদ্ধতি। আর যে কেউ বানিয়ে নিতে পারবে, বাড়িতে অনেক বানিয়ে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন। আর নাড়ুগুলো আমার কেমন হয়েছে সেটাও কিন্তু জানাতে ভুলবেন না। তো আজকের রেসিপি এইখানেই শেষ করছি। পরবর্তী রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।